আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার কুকিং চ্যানেলে। 2 দিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম আমার বাসায় দাওয়াতের প্রিপারেশনের। তো আজকে আমি দ্বিতীয় ভিডিওটা শুরু করছি। একই দিনের রান্না, ভিডিওটা লম্বা হওয়ার কারণে আমি এই তো পাট করে দিচ্ছি। আগের ভিডিওতে গরুর মাংস আর চিংড়ি রান্নার ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আর এবার রান্না করছি রুই মাছ আর একটা ছোটো মাছের রেসিপি। আশা করছি আজকের রান্নার ভিডিওটিও আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু আমরা নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা পাই। মাছ রান্নার বিশেষ রেসিপি কোনো কিছুই শেয়ার করছি না। আমি মনে করি আমার চেয়ে ভালো সবাই রান্না করতে পারেন। আমি যেগুলা পারি বা যেগুলো রান্না করি, আর যেহেতু রান্না করে ভিডিওগুলা শেয়ার করা আমার একটা শখের কাজ, তাই আমি ভিডিও করে আপনাদের সাথেও শেয়ার করে নিই। আর আমি মনে করি আমার ভিডিও থেকে শেখার মতো তেমন কিছুই নাই, শেখানোর মতো যোগ্যতা আমার নাই। আমি একদম অতি সাধারণ একটা মানুষ। তারপরও ভিডিও দেই যদি নতুন যারা রান্না শিখছেন, আমার যারা ছোট ছোট আপুরা আছেন নতুন সংসারে পা রাখছেন, তাদের কিছুটা হলেও অনেকটা উপকারে আসবে, কিছুটা হলেও রান্নার আইডিয়া পাবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ। এবার আমি উপরে ধনেপাতা দিয়ে মাছটা নামিয়ে নিব। আর এই তো আমি দ্বিতীয় তরকারি রান্নাতে চলে গেলাম। এখানে দেখতেই পাচ্ছেন আমি রসুন দিয়ে তরকারি বাগার দিচ্ছি। সেটা হলো টক রান্না করব, তাই রসুন দিয়ে বাগার দিচ্ছি। সামান্য পেঁয়াজও দিব। অনেক সময় আমরা টক রান্নাতে পেঁয়াজটা ব্যবহার করি না, আর আজকে যেহেতু ছোটো মাছ রান্না করব, তাই আমি পেঁয়াজ রসুন দুটোটাই দিয়েই কিন্তু বাগারটা দিয়েছি। আর এই রান্নাতে খুব বেশি মশলা ব্যবহার করা যাবে না। এখানে শুধু হলুদের গুঁড়ি আর এই যে মরিচের গুঁড়িটাই ব্যবহার করছি। ধনে জিরে এসব দেওয়া যাবে না, এসব দিলে কিন্তু এই টক রান্নার আসল টেস্টটা পাওয়া যায় না। আমি পরিমাণ মতো লবণটা অ্যাড করে নিয়েছি। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য সামান্য কিছু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি ছোটো মাছগুলো দিয়ে দিয়েছি। আর এই ট্যাংরা মাছগুলো কিন্তু একদম ফ্রেশ ছিল, আর ফ্রেশ মাছ দিয়েই কিন্তু টক রান্নাটা বেশি মজা হয়। মাছটা নাড়াচাড়া করার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ মাছটা ভেঙে যেতে পারে। আর যেহেতু মাছটা একদম কাঁচা, আমি এগুলাকে ফ্রাই করিনি। আর এই কাঁচা মাছ দিয়ে কিন্তু টক রান্নাটা খুব বেশি ভালো হয়। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নাড়াচাড়া করছি। আর কীরকম টকটা দিয়ে রান্না করছি এটা অবশ্যই অনেকেই চিনে গেছেন। বিলেম্বু, এটা আবার নতুন করে কিছু বলার নেই, এটা আমাদের গাছের বিলেম্বু ছিল। মাশাআল্লাহ, এই তরকারিটাও কিন্তু ভীষণ মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ।